ডাক্তারবাবু তিনি বললেন আপনি এই বক্তব্য দিয়েছেন, আমি 100 বার, আজকে আবার বলবো আমি ধুলিয়ে নেব। কি হয়েছে বলো, তুমি আমার নামে কেস করো। বললে না স্যার কেস করতে যাব না, আপনি একটু আমাকে বুঝিয়ে দিলে ভালো হতো। যদিও মুসলিম ঘরের ছেলে, তাকে বুঝালাম। আমি বললাম রক্ত বিক্রি করা যায় যাচ্ছে নাই, ক্যাম্পে যে রক্তগুলো দেন এই রক্তগুলো বিক্রি করে না কথা বলে না? আপনার কাছ থেকে নিয়ে গিয়ে রক্তগুলো বিক্রি করা হয়, যেটা ইসলামে জায়েজ নেই। যদি বলেন আমি রক্ত কিভাবে দেবো, আপনারা গ্রামের মসজিদ কমিটি আছে না নাই? আছে, গ্রামের জলসা কমিটি আছে, মসজিদ কমিটি আছে। আমি যুবক থেকে বলে যাব, মসজিদ কমিটি থেকে বলবো তোমরা সব বাড়ির গ্রামের লিস্ট রাখো, যারা রক্ত দিবে তাদের গ্রুপগুলো কি আছে। যদি কোনো মানুষ অসুস্থ হয়, রক্তর দরকার পড়ে, ডাইরেক্ট গিয়ে ব্লাডটা দাও, আপনি বুঝতে পারবেন আমি এই ইমানদারের ব্লাডটা আমার শরীরে নিলাম। আর যদি ব্যাংক থেকে নিতে চান, আফিং খাওয়ার ব্লাড পাবেন, সুদখোরের যে শুয়োরের মাংস খেয়েছে তার ব্লাডটাও আপনাকে নিতে হবে, আপনার বাচ্চার পেটে যাবে। আমাকে বলছে মৌলভী তুমি জায়েজ না জায়েজের ফতোয়া দিয়েছো, শোনো আমি যুক্তি দিয়ে বুঝিয়েছি, এমনি আমি না জায়েজ বলিনি। না, কখনো ক্যাম্পে রক্ত দেওয়া যাবে না। আপনার শরীরে রক্ত যদি দেন, এই মমিন ব্যক্তিকে ডাইরেক্ট রক্ত দেন। আমার প্রথম মেয়ে যখন হয়েছিল আফিফা, ব্লাড কমে গিয়েছিল আমার স্ত্রী। আমি যখন গেলাম ব্লাড ব্যাংকে, বললে এখানে রক্ত রাখা আছে হুজুর, একটা মুসলিমদের ছেলে, আপনি নিয়ে যান। আমি বললাম এই তোকে কে বললাম আমি রক্ত কিনতে এসছি? রক্ত দিবে আমার ভাই আসছে, একজন নামাজি মুসল্লি দিনদার ছেলে, অল্প বয়সে সে গেল, সে রক্ত দিল, তার রক্ত নিয়ে এসে আমি চড়ালাম। কিন্তু সে যে রক্ত দিচ্ছে ওটা কেউ শুয়োরের মাংস খেয়েছে, মদ খেয়েছে, আফিং খেয়েছে, তারা রক্ত দিচ্ছে, সেই রক্ত রাখা থাকতে পারে। শুধু তাই নয়, এখন খালি টাউনে এসছে, আপনার বাড়িতে আসতে দেরি নাই, আপনার দরজায় আসতে দেরি নাই। এখন দুধ ব্যাংক খোলা হয়েছে টাউনগুলোয়, দুধ ব্যাংক জানেন? বুঝিয়ে দিই। দুধ ব্যাংকটা হচ্ছে যে মায়েদের স্তনের দুধ বেশি হবে সেই দুধগুলো বার করে ওরা ব্যাংকে জমা করে, তারা নিয়ে যায় ব্যাংকে রেখে দেয়। যে বাচ্চারা মায়ের স্তনে দুধ পায় না, যেগুলো টেস্ট টিউব বেবি, মেশিনের বাচ্চা, জানেন না, এই বাচ্চাটা হারাম বাচ্চা, এই বাচ্চাটা না জায়েজ বাচ্চা। আমি এই ধরনের একটা জিনিস দেখতে পেলাম, আমার চোখে ভাসলো কলকাতার বুকে, ওই জন্য আমি বলছি এই দুধটা আপনার বাচ্চাকে ধরেলেন, আমি এক্সাম্পল দিচ্ছি কতটা না জায়েজ এবং হারাম ওই ব্যাংকের দুধটা। ইনার মেয়ে ইনার স্ত্রীর দুধ পান করেছে, আমার মেয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে, আমার বেটা, ইনার মেয়ে হয়েছে, আমার বেটা হয়েছে। আমার স্ত্রীর স্তনে দুধ নেই, খুব ভালো করে বুঝবেন, আমার স্ত্রীর স্তনে দুধ নেই, কিন্তু ইনার স্ত্রীর স্তনে প্রচুর দুধ, ইনার বাচ্চা পান করছে। ইনি দুধটা বার করে ইনার বিবি ব্যাংকে জমা দিয়েছে, সেই দুধটা আমাকেই দেওয়া হলো, আমি কিনে নিয়ে এলাম, আমার বাচ্চার জন্য খেলো। খোদা না খাস্তা ইনার সঙ্গে আমার বন্ধুত্ব হলো, ইনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। জিজ্ঞেস করুন, যদি অজান্তে হয় এই বিয়েটা না জায়েজ বিয়ে, যেহেতু দুধ ভাই বোন হয়ে গেছে, ইসলামে জায়েজ নেই। ওই জন্যে ব্যাংকের দুধ কেউ কোনো মুসলমান পান করাবেন না, নিজের বাচ্চাকে আপনি বিপদে পড়তে পারেন। ইসলাম, ওই জন্য ইসলাম ইজ দ্য সেফটি, ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। আপনাকে বলে দিই, একটা কথা বুকে গেঁথে নিয়ে যান আর নিয়ত করে যান, এই কোরআন এমন একটা আল্লাহ কিতাব দিয়েছে। আমার আগের ভাইজান বলছিলেন না, কিয়ামত পর্যন্ত যতগুলো পাপ আসবে সবগুলোকে ট্যাকেল দিবার জন্য কোরআন রেডি আছে, আর হাদিস নবীজির রেডি আছে, উলামারা রেডি আছে, ইনশাল্লাহ আমরা রেডি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রেডি আছি, আমাদের শরণাপন্ন হন। আপনার কাছে যদি কোনো নতুন ধরনের পাপ এসে দাঁড়ায়, কেউ যদি পাপের কাজ বলে আমাদেরকে বলুন, আমরা স্টাডি করব সেটা জায়েজ কি না জায়েজ, তারপরে বলবো। জানেন ইমান কি করে ধ্বংস হবে যত দিন যাবে। আমি আমার মাকে দেখেছি খড়েতে রান্না করতে, খড় বুঝেন তো, খড়ে। ইনাদিকে জিজ্ঞেস করুন ইনাদের মারা কিসে রেঁধেছে, কষ্ট করে খড়ে রেঁধেছে। তাদের রোগ জ্বালাও ছিল না তখন, পলিউশন ছিল না, কাঠেতে রান্না করেছে। এখন
গ্যাস এলো, আমাদের বউরা গ্যাসে রাঁধছে না রান্নি, তার সঙ্গে নতুন জিনিস জয়েন হয়েছে কারেন্টের চুলো, ইলেকট্রিক চুলো, সুইচ টিপে দিবে ভাত হয়ে যাবে। আমরা দেখতে পাবো চোখেতে এরপরের একটা যুগ আসতে চলেছে, সেই যুগটাই হবে বাড়িতে আর রান্না করবে না, বলে হোম ডেলিভারি মাঙ্গিয়ে নাও, ফোন করে দাও, হোটেল থেকে খাবার, প্যাকেট খাবার চলে আসবে, সেই খাবার খাবে। শুনেলেন, যখন এই ধরনের খাবার মানুষ খেতে লাগবে, বহু বড় বড় 5 স্টার হোটেলে যারা খান, তাদেরকে বলে দিই, দামি দামি হোটেলে যারা ফ্রিজে মাংস রাখে, দেখবেন বড় বড় কোম্পানি, আমাদের বর্ধমানে হাই রোডে আছে শালিমার কোম্পানি, মাংস মানে টন টন মুরগি আসছে, সেগুলো চেনে ঝুলে যাচ্ছে, চেনে ঝুলে গিয়ে ওই চেনে যাচ্ছে, আর চেনে যাওয়ার সময় একটা কারেন্টে ঝটকা মারা হচ্ছে প্রথমে, তারপরে বেলেটে জবাই হচ্ছে, বেলেটে কাটা যাচ্ছে। সেখানে মলবি দাঁড়িয়ে আছে দুজন, মলবি তো লয়, গায়ে মুখো হেলে, মলবি গোছের মাল, দাড়ি রেখেছে, টুপি লাগিয়েছে, তাদেরকে সার্টিফিকেট দিয়ে তারা দাঁড় করিয়ে দিয়েছে। যেমন বলে দিই, আমাদের কাছে এলে অনেকজন বলে, মৌলী সাহেব ইমাম ভাতা লাগবে, একটা সার্টিফিকেটের দরকার, মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেন। আমরা দিয়ে দিই, সেটা জমা দেয়, সার্টিফিকেট পাই সেখান থেকে। তো আমি খালি চিন্তা করি, আমি আমার মাদ্রাসায় আর উর্দুতে একটা সার্টিফিকেট লিখে দিলাম, তা যে অফিসার বসে আছে সে পড়তে পারবে? কথা বলে না, পড়তেই পারবে না। ই নিয়ে গিয়ে যে সার্টিফিকেটটা জমা দিয়েছে যে আমি মুরগি জবাই করার চাকরিটা করব, দেখার, সে যে কোম্পানির যে ম্যানেজার বসে আছে, সে বিসমিল্লাটাও পড়তে জানে না। কি বুঝলেন? কি হলো? তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরা যে দেখছো, বলে আমরা দেখছি কোনটা জবাই হচ্ছে হয়নি, এটা তাদের ডিউটি, তাদেরকে বেতন দিচ্ছে 20,000 22,000 কোম্পানি। এরপর শুনেলেন আপনার কাছে হারামটা কি করে যাচ্ছে, বড় বড় 5 স্টার হোটেলের কাছ থেকে হারামটা কিভাবে পৌঁছাচ্ছে। এই মুরগি যেগুলোকে ঝটকা দেওয়া হচ্ছে, কারেন্টে শর্ট খেলে কে গ্যারেন্টি দিতে পারবে যে একটা মরেনি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? 100টার মধ্যে একটা মরে যাবে, যার হাতটা দুর্বল থাকবে, শর্ট খেলেই সে মারা যেতে পারে। সেই মরা মুরগিটাও জবাই হয়ে চলে যাচ্ছে। কথাটা বুঝতে পারেননি? আমি বুঝাতে পেরেছি আপনাদিকে, এটাই খুশি। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তুমি কি করে গ্যারেন্টি দিবে যে কোনটা মরেনি? তারা চুপ। আমি বললাম, আল্লাহর কাছে তোমরা কি জবাব দেবে? এই মুরগিগুলো কত ইমানদার ব্যক্তি কত হোটেলে খাবে, তাদের কাছে হারাম চলে যাবে তাদের প্লেটে। কি খাওয়াচ্ছে আপনাকে, আপনি অনুভব করতে পারবেন না। এগুলো জায়েজ বলে চলছে, আর আপনি যান জিজ্ঞেস করুন, বলবে জবাই করা মাংস। হোটেলে জিজ্ঞেস করুন, বলবে জবাই করা মাংস। আপনি ওই হোটেলে খাবেন। আমার গ্রামের পাশে একটা হোটেল আছে, হোটেল স্টার, খুব বড় হোটেল, হাই রোডের ওপরে। আমার গ্রামেরই মালিক আমির চাঁদ নাম, আমাদেরকে খুব ভালোবাসে। তার হোটেলে যে মাংসটা যায়, আমার গ্রাম থেকে নামাজ পড়ে নামাজি লোক জবাই করে সেই মাংস যায়। আমি তার হোটেলে মাংস খাই। খাসি জবাই হয় একজন নামাজি ব্যক্তির কাছ থেকে, খাসি যায় বুদবুদ থেকে জবাই হয়। জানি, চোখে দেখি জবাই করা মাংস যাচ্ছে এবং ইমানদার লোক জবাই করছে। আপনাকে দেখিয়ে দেবো, অনেক দোকানে এরম করে ধরে, এরম করে জবাই করে দিয়ে ভরে দিলে, বিসমিল্লাও নাই, কিছুই নাই, ও মাল খাগা। আর আমরা মনে করছি গরুর একদম দারুণ মাংস খাচ্ছি। শুনেলেন, যারা কসাই আছেন, যারা গরু জবাই করেন, তাদেরকে অনুরোধ করব, কমপক্ষে নামাজ পড়ো, কমপক্ষে নাপাক জিনিস খেও না। অনেক কসাই ভাই মদ খেয়ে ফেলে, মাতাল হয়। তোমার কাছ থেকে আমাদের মতো কত মৌলবি আমরা মাংস কিনি। তোমরা যখন জবাই করবে, যদি তোমার মনে হয় যে তুমি নোংরা, তোমার মনকে জিজ্ঞেস করো, আমি বলতে যাব না, তাহলে তুমি একটা ইমানদার ব্যক্তিকে দিয়ে জবাহটা করাও, একটা নামাজিকে দিয়ে জবাহটা করাও। একটা বেঈমানকে দিয়ে করিও না, যে জীবনে নামাজ পড়ে না, পিশাব করে পানি লাই না, বিসমিল্লাহ বলতে জানে না, তাকে দিয়ে জবাই করায়। বড় কষ্ট লাগে। আমি পাইকের দিকে বলবো, যারা গরু পাইকারি করেন, গাড়ির ওপরে 10টা 12টাকে গরুকে কষে বেঁধে নিয়ে আসে, এদিকে অনুরোধ করব, পাপ হবে এই ধরনের গরুকে কষ্ট দিলে, অবলা জন্তুকে কষ্ট দিলে গুনাহ হবে। যদি আপনার আনার ইচ্ছা জাগে, গরু আপনি কিনতে পারেন, খেতে পারেন, তাকে যখন হাট থেকে আনবেন আরামসে নিয়ে আসুন।
একটা গাড়িতে 2টো গরু চাপবে, সেখানে 5টা গরু চাপায় হারামখোররা। আর আপনি বলছেন একজন হিন্দু ভাই প্রতিবাদ করছে, তোমার এটা কেমন? ইসলাম কখনো কোনো জীবজন্তুকে কষ্ট দিতে শিখায়নি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরটা ছিঁড়ে বিড়ালের ওপরে ঢাকা দিয়েছে, সে নবী কখনো একটা প্রাণকে কষ্ট দিতে শিখায়নি। আমরা মৌলবীরা বলি না, কোরবানির সময় যে পশুটা জবাহ করবেন ছুরিটা যেন ব্লেডের থেকেও বেশি তেজ হয়, অনেকবার ঘষে নয়, 3 সাল্লা মারবেন যেন টুক করে পেরিয়ে যায়, টুক করে জবাই হয়ে যায়, সে যেন কষ্ট না পায়। আপনি মুরগি জবাই করুন, আর গরু জবাহ করুন, আর বকরি জবাহ করুন, তেজ ছুরি দিয়ে করবেন, ভুতা নয়। আমাদের দেশের কসাইরা জানেন অনেক গরুকে গুড়াল মেরে ফেলায়, অনেক গরুকে গর্দনটা মুচুড়ে দাম করে ফেলায়। এই কষ্ট ইসলাম দিতে শিখায়নি। যদি বলেন কি করে ফেলাবো, আলোক করে দড়ি বাঁধবেন, কোমরে দড়ি দিয়ে, পায়ে দড়ি দিয়ে আলোক করে ফেলাবেন, ফেলিয়ে তার যাতে কষ্ট না হয় এমন ধারালো ছুরি দিয়ে জবাহ করবেন। যে মুসলমান ব্যক্তিরা তোমার কাছে মাংস খায়, কসাইওয়ালারা শোনো, তাদেরকে বলি যারা কসাই আছেন, যারা গরুর ব্যবসা করেন, মাংসর ব্যবসা, তারা খুব সাবধান, পাকড়াও হয়ে যাবেন। যারা মনে করেন রক্তটা ধরে রাখলে গোশ ওয়েট হবে, আপনি 2 কেজি মাংসতে 50 গ্রাম পাবেন, ওই 50 গ্রাম হারামের জন্য সব টাকাটাই আপনার হারাম। 1 টাকা লাভ করুন। পুরুলিয়াতে আমি লিটিল ফলোয়ার ইংলিশ মিডিয়ামে পড়েছি, পাড়া থানা গুড়গুড়িয়া বলে একটা গ্রামে থাকতাম। আমার আব্বাজি ওখানে কয়েকদিন ইমামতি করেছিলেন, কয়েক বছর, খুব ভালোবাসা দিয়েছিলেন। তো বাজারে যেতাম, একটা ফলওয়ালা ছিল, চাচা, নামাজি লোক, দাড়ি ছিল, তার কাছে ফল নিলে আঙ্গুর কিনতাম, সব সময় 100 গ্রাম মানে আর কি 50 গ্রাম 25 গ্রাম বেশি দিত। তো আমার আব্বাজি একদিন বললে, চাচা আপনি এত বেশি দিচ্ছেন? বলে, বাবা আমি সবাইকে ঝুঁকিয়ে দিই, যদি একটু কম হয়ে যায় আমি আল্লাহর কাছে হিসেব দিতে পারবো না, আমার কাছে হারাম খাবার চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাকে দেখিয়ে দেবো, চলুন আপনি বহরমপুরে 1 কেজি আপেল নিলে ঘরে এসে দেখবেন 750। ঠিক বলছি না ভুল বলছি? হাটে আপনি আলু কিনেন, 5 কেজি আলু কিনবেন, ঘরে এসে দেখবেন 4.5 কেজি, 8 কেজি চালিয়ে দিয়েছে, আপনি বুঝতেই পারবেন না। তো সে মনে করবে আপনাকে ঠকালো, সে আল্লাহর কসম আপনাকে ঠকায়নি, সে নিজেকে ঠকিয়েছে। কেন? সে পাকড়াও হয়ে যাবে। যারা মনে করছেন যে আমি পাপ করি, দাড়ি মারি, আমি গুনাহ করি, লোকের সম্পত্তি মেরে নি, কেউ দেখতে পাই না, তারা কান খুলে শোনো। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। আর কিয়ামতের দিনে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আমি প্রত্যেকটা মানুষের হাতে তার আমলনামা ধরিয়ে দেব, তুমি নিজে পড়ো আর নিজের হিসেব দাও। আপনি হিসেব দিয়ে বেরিয়ে আসতে পারবেন না। আমার ভাই মুমিনরা শুনেলেন, আজকে বড় কষ্ট লাগে, জীবনে যত পাপ করবেন, আমি লাস্ট বলে যাচ্ছি, যা পাপ হবে হবে, একটা পাপ থেকে নিজেদিকে বাঁচাবেন, 2টো পাপ থেকে। একটা হচ্ছে শিরকের পাপ, জীবনে কেউ শিরক করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর, কেউ পেটের বাচ্চাকে, সন্তানকে নষ্ট করবেন না। এই 2টো পাপ থেকে নিজেদিকে বাঁচান। কেউ যদি একবার চুরি করে ফেলে, ইস্তেগফার করলে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কেউ যদি একবার ব্যভিচার করে ফেলে, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে আল্লাহর সঙ্গে, সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। আপনারা অবাক হবেন শুনে, আমাদের মতো মৌলবীর দলিল দেব না আমি। একজন নবী পয়গম্বর, জিনার জামানা থেকে এই কাজ শুরু হয়েছে শিরকের, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। তিনি তিনার সন্তানের জন্য হাত তুলেছেন, আমার আল্লাহ বলেছেন হাত নামাও লামিনাল খাসিরিন, তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তর মধ্যে। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না। হাত নেমে গেছে,
নূহ নবীর মতো পাইগাম্বারের, আর আমাদের মতো ফুটো বলবি তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আমি বীরভূম ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো। অনেকজন আমাকে পীর বিরোধী মৌলবি মনে করে, আমি সিস্টেম বিরোধী মৌলবি। আমি কখনো হক্কানি আলেমের বিরুদ্ধে নয়, হক্কানি লোকের পক্ষে নয়, বিপক্ষে নয়। আমি হচ্ছি ভণ্ডদের বিরুদ্ধে। আপনি অবাক হবেন, কালিয়াচকের একটা ছেলে সেদিনে ফোন করে বলছে তোমাকে যদি পাই না তোমাকে বেলেটে করে ছুরি করে ফেরে দেবো। আমরা কত সুন্দর ভাষা তোমার পীর শিখিয়েছে, এই গাঁজাখোর হুজুর ছাড়া তো কেউ শিখতে পারে না। কথাটা ঠিক কি না? তোমার মতো গাঁজাখোর পীরে তোমাকে শিখিয়েছে, ওই জন্য তোমার আখলাক আর চরিত্র এমন। আমি তোমার আর তোমার ওই ভণ্ড বাবার জন্য দোয়া করছি, আল্লাহ তোমাদেরকে হিদায়েত দেখ। তাছাড়া আমার কাছে আর কোনো ভাষা নেই। আমি অশ্লীল ভাষা ব্যবহার করতে পারবো না। এমন অশ্লীল ভাষায় গালি দিয়েছে আমার মা বোন তুলে, আমি মানুষের সমাজের সামনে প্রকাশ করতে পারবো না। থোপটা আমার গায়েই পড়বে। কেন? লোকরা জানে, আমাদের সমাজের লোক যারা এরা মুসলিম ভাই, জানে না ভণ্ড দিকে। আপনাকে বীরভূম দৃষ্টিকে দেখিয়ে দেবো। জিজ্ঞেস করো, পাথর চাবড়িতে গাঁজার আসর বসে, মদের আসর বসে, চুরির আসর বসে, দেহ ব্যবসায়ী মেয়েরা আছে। তুমি বলছো আল্লাহর অলি শুয়ে আছে, সেখানে এত বড় বড় পাপের কাজগুলো কি করে হতে পারে? আমি তোমাকে বলতে চাই, তুমি বলছো হাম আহলে সুন্নাতুল জামাত হ্যায়। हे मौलवी कान खुलकर सुन लो, तुम अपने स्टेज पे क्यों नहीं कहते? तुम मेंबर में खड़ा होकर जुम्मे के दिन क्यों नहीं कहते खुदमे में, हे मेरे कौम, औरत को मज़ार में जाना तो दूर, नियत करना भी हराम है। ये हमने नहीं कहा। আমি যদি বলি আমি বলেছি, আমি যদি বলি আমরা বলছি, তাইলে বলবে এটা আহলে হাদিস মৌলবি, এটা দেওবন্দি মৌলবি, এটা ওহাবি, এটা জাহান্নামী, এই কথা বলবে। লেখো, নোট করে নেন, আহলে সুন্নাতুল জামাতের সবথেকে বড় আলেম আহমদ রাজা খান বেরেলভি, তিনি ফতোয়ায়ে রিজবিয়ায় লিখেছে। আমি রিসপেক্ট দিয়ে বলছি, তিনি তিনার ফতোয়ায়ে রিজবিয়ার মধ্যে লিখেছে, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, कराची থেকে ছাপা হয়েছে। তিনি সেখানে লিখেছেন, झूठा कबर बना के, झूठा एक मंजिल बनाकर वहाँ पर फतिहा करना, चादर चढ़ाना और कुछ भी मांगना, नियाज करना और अगरबत्ती देना, चादर चढ़ाना, ये नाजायज और हराम काम है। शुद्ध ताई नय, एखानेई तिनी लिखेছেন যে सुनो हे मेरे कौम, कोई औरत अगर दिल में नियत भी कर ले मज़ार में जाना तो ये हराम और नाजायज है। আচ্ছা, একটা বাচ্চা হারিয়ে গেছে, কি নাম বাবু? আচ্ছা, কিছুই বলতে পারছে না। এই বাচ্চা যদি কারোর হয়, আপনারা স্টেজে এসে নিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, শিরক থেকে নিজেদের জীবনকে রক্ষা করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা অনেকে জলসা দেখেছেন, আমার আর আমার আব্বাজির জীবন অতিবাহিত হয়েছে শিরক আর বিদআতের বিরুদ্ধে। আমার আব্বাজি এমনও দিন কাটে, একটা গ্রামে মুনিশ খেটেছে। মুনিশ, লোকের বাড়িতে কিষান ধান কাটতে গেছে আলেম হয়ে। কেন? তাদের যে ভণ্ড ইমাম আছে তার ভুলগুলো ধরাবার লেগে, যখন তার সব কিছু ভুলগুলো প্রকাশ করে দিলেন, তখন সেই বাড়ির মালিককে বলল, গৃহস্থকে, শোনো, আমি মুনিশ নয়, আমি কে শুনো, আমি হচ্ছি তোমরা যাকে গাল দাও সেই মৌলবি শওকত। তখন মোবাইলের যুগ ছিল না। যাকে গালি দাও, আমি হচ্ছি সেই মৌলবি শওকত। মেদিনীপুরে একটা গ্রামে বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছিল আমার আব্বাজি মৌলবি শওকত সাহেব আর গোলাম আহমদ মোর্তজা মরহুম আমার বাবাজি। এই দুজন বক্তা ছিল, দুজনকে মাটিতে লুকিয়ে থাকতে হয়েছে। সেই গ্রামে আমি এখন জলসা করেছি। কি বুঝলে? ইনাদের মেহনত, এই উলামাদের মেহনত। কোটা আমি গিয়েছিলাম লখনৌ ইরফানিয়ায় যখন পড়তাম, তারপরে জলসায় গেলাম। এই এলাকায় আমার ইসলামপুরে অনেক সাথী আছে। আমার সঙ্গে দেখা করলো কারি অলিউল্লাহ ভাই, আমার সাথী। কারি ফজলে আলম, গুজরাটের সাথী, আমার অন্তরঙ্গ বন্ধু। এক কামরায় থেকেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি আমরা। আরও আবুল হাসানাত বেগুন, আপনার এই গুমানির কাছে বাড়ি। অনেক সাথী ছিল আমার এই এলাকা, আমরা একসাথে থেকেছি।
আমার ভাই, আমার আব্বাজি জীবনটা অতিবাহিত করেছে খালি শিরক আর বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে। জানেন এর বদলা সমাজের লোক কি দিয়েছে? 10 থেকে 15 বার মৃত্যুর সংবাদ ছড়িয়েছে মিথ্যা। আজ থেকে 4 বছর আগের ঘটনা বলি। আমি হাওড়া থেকে জলসা করে ফিরছি, আর আমার আব্বাজি মুর্শিদাবাদ থেকে ফিরছেন। আমাকে ফোন করে একজন বলছে, মৌলভী শওকত তোমার বাপ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট। আমি কিন্তু নার্ভাস হইনি, আমি আল্লাহর উপরে ভরসা রেখেছি। আর আমার আব্বাজিকে ফোন করে বলেছে, আপনার ছেলে হাওড়া থেকে আসার সময় হাইওয়ের ওপরে ডানকুনি পেরিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট, গাড়ি ফুটে গেছে, স্পট ডেট। আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি, আব্বাজি ফোন তুললেন। আমি বললাম ভালো আছেন? বলে তুমি? আমি বললাম ঠিক আছে। আমি বললাম কত দূরে এলেন? বললে আমি ডাক বাংলা পেরিয়ে গেছি। তুমি? আমি বললাম আমি পালসিট পেরিয়েছি, বাড়ি ঢুকবো কিছুক্ষণের মধ্যে, বর্ধমান পেরুব। আমরা আপনার কাছে ফোন এসেছিল? বলে হ্যাঁ। বলে তোমার কাছে? আমি বললাম আমার কাছেও এসেছিল। ঠিক আছে আলহামদুলিল্লাহ। বাড়ি এলাম। সকালে আমার থানার বড়বাবুর কাছে গেলাম নম্বর নিয়ে। আমি বললাম স্যার আগে যাচাই করুন কে। খোঁজ নিয়ে বার করলাম আমার এলাকারই একটা আহলে সুন্নাতুল জামাতের একটা মাদ্রাসার শিক্ষক, আলেম। তাকে ডাকলাম, তাদের মাদ্রাসার সেক্রেটারি যদিও তাকে এক চর মারল। আমি বললাম আলেম হাত তুলবেন না, আপনি সাধারণ মানুষ। আমি বললাম স্যার আমি আর হয়ে ক্ষমা চাইছি, একে ছেড়ে দেন, কেস কাবারি দিবেন না। আর তাকে বললাম এই আখলাক তুমি আমাদের কাছে পেলে, কিন্তু এই আখলাক তোমাদের কাছে পাওয়া যাবে না। আমার এলাকায় আমাদের মাদ্রাসার 2টো বাচ্চা চাল আদায় করতে গিয়েছিল, তারা জানে না, বেচারা মসজিদে ঢুকে গেছে, কিলাবে বেঁধে রেখে দিয়েছে গ্রামে। সেই মাসুম বাচ্চাদিকে বলছে মসজিদটা ধুতে হবে যেহেতু তোমরা ওয়াহাবি। আমি বড় কষ্টের সঙ্গে বলছি, দুঃখের সঙ্গে, তারা মাসুম, তারা কি জানে? রাতের বেলায় কি বলছে জানেন? সেই বাপ বেটা হারামির বাচ্চাদিকে ডেকে নিয়ে আয়, তারা পাঠিয়েছে আমাদের মসজিদে যাতে না পাক হয়ে যায়। বড় কষ্ট লাগে। আল্লাহর কৃপায় তাদের মসজিদ তৈরি করেছে একজন ওয়াহাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বললাম এরপর মসজিদটা নিয়ে কি করবি? একজন আমার এলাকার ইমাম ফতোয়া দিচ্ছে তার কমকে, শোনো এই সমস্ত মৌলবীদের সঙ্গে সালাম মুসাফা করলে বিবির তালাক পড়ে যাবে, তার সমাজকে দিয়েছে। আমাকে তার গ্রামের একজন আমার ভক্ত বলল যে ভাই এরকম এরকম ফতোয়া দিয়েছে। আমি বললাম ঠিক আছে, আমার একটা ছেলেকে রেডি করলাম, শোন ও গলসি বাজারে যেদিনে আসবে সেদিনে রেডি থাকবি, ফটোটা তুলবি খালি। আমি বললাম সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, খারিয়াত সে? হ্যাঁ। মানে জি খারিয়াত সে। আর মাল ফটো তুলেছে। আমি তাকে পাঠালাম। এরপরে বল তোর ইমামের বউটা কি করবি? কথা বুঝতে পারেন? তো ওহাবির সঙ্গে মুলাকাত করেছে, অত বিবির তালাক পড়ে গেছে, ওর বউটা নিয়ে কি করবে ওকে জিজ্ঞেস কর। সে মালের চাকরি চলে গেল। তুমি লোককে ফতোয়া দিচ্ছ, তোমার বউটা কবে ছাড়বে বলো? এই ধরনের অইসলামিক কালচার, যাদের মধ্যে ইলম কালাম নাই, এই ধরনের ভাষা বলবে। আর আমি বলছি তোমাদের মতো মৌলবীকে দাওয়াত দিচ্ছি, তুমি এসো আমার মাদ্রাসায়, তোমাকে খাতির যত্ন করব। বড় কষ্ট লাগে। বীরভূম থেকে এক জায়গা থেকে আদায় করতে গেছে মসজিদের, আমাদের গ্রামে। তো আমার আব্বাজি মাদ্রাসায় বসে আছে। আমি বললাম কি ব্যাপার? বলে আমাদের মসজিদ হয়নি, মসজিদের জন্য আদায় এসেছি। আমি আব্বাজানকে দেখাচ্ছি, এই লোকটাকে চিনেন? বলছে না আমরা চিনতে পারি না তো, এই হুজুরটাকে। আমার আব্বাজিকে আমি বললাম আমাদের দেশের বাচ্চা বাচ্চা ছেলেরাও শওকত সাহেবকে চিনে। চিনে না? চিনে না। যারা মোবাইল দেখেছে তারা আমাকে এখন চিনে না? চিনে না? চিনে। তারা বলছে আমাদের বাপ বেটাকে চিনে না। আমি বললাম তাহলে তোমরা বাংলাদেশের ঘর? বলে না না আমাদের এই তো বীরভূম জেলায় ঘর। আমি বললাম না। তারপরে বুঝতে পারলাম ওদের মৌলবীরা বলেছে এদের বয়ান শোনা যাবে না। তাদেরকে বললাম এই নাস্তা করাও, খানা খাওয়াও। মসজিদের ইমামকে বলে দিলাম এরা এসছে, এদের জন্য এলান করে দিবেন যেন মানুষ এদের মসজিদের জন্য পয়সা দেয়। আর তাদেরকে বললাম শোনো, আমরা যদি তোমাদের মসজিদে যেতাম তোমরা ঝাঁটা মেরে বার করতে, কিন্তু আমরা পারবো না। নিয়ে যাও চাঁদা, মসজিদ তৈরি করো, নিয়ে যাও পয়সা, মসজিদ তৈরি করো। আমার কাছে এসছে
মসজিদ হচ্ছে না, সিমেন্টের প্রয়োজন, আমি গোপনে দান করেছি, জায়গাটার নাম বলবো না, কিন্তু তাদের মসজিদে মেম্বারে দাঁড়ালে আমাকে আর মেম্বারে কথা বলতে দিবে না, আমাকে বলবে ওয়াহাবি, আমাকে বলবে জাহান্নামী। কিন্তু আমি আমার হৃদয়কে এত পরিষ্কার রেখেছি আর দোয়া করি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমার হৃদয়কে পরিষ্কার রাখো। তোমাদের জন্য আমার বুকে দরজা খোলা আছে, তোমরা যেখানে বলবে বুকে জড়িয়ে নেব, যেখানে যেদিন আসবে বুকে জড়িয়ে নেব। খালি একটা অনুরোধ করব, শিরক আর বেদাতকে ছাড়ো, তোমরা ভণ্ডামি ছেড়ে সেই রাস্তাটা অতিক্রম করো, আমার অনুরোধ। আমার ভাই, আপনাদিকে লাস্টে বলবো, তিনটে কথার উপরে সবাই আমল করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তিনটে কথার উপরে আমল করলে আল্লাহ আপনাদের মালেতে বরকত দেবে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, যাদিকে মাল দিয়েছি বলে দাও, সব থেকে প্রথমে ওয়া আতিদাল কুরবা, কাছের গরিবকে দেখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে লক্ষ্য করবে তোমরা। কি লক্ষ্য করবে? তোমার গ্রামে তোমার এলাকায় মুসাফির কে আছে, এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করে, এদের সঙ্গে এদের খবর যারা রাখে, আল্লাহ তাদের মালেতে কারোবারে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় কারা থাকে? এতিম না বড় লোক? এতিম মিসকিন। আর আজকের সভায় সব থেকে বড় মুসাফিরকে আমি 250 কিলোমিটার রাস্তা চলে এসেছি অতিক্রম করে। আমার ভাইজান, আমি মুসাফির আর ভিক্ষুক হিসাবে। কোরআনের পাড়া কটা আছে বাবা? 30টা পাড়া আছে। আমি বলবো 30 জন ভাই তাড়াতাড়ি 500 করে টাকা, একটা করে কোরআন শরীফের পয়সা উঠে আসুন আর আমার হাতে মুলাকাত করে দিয়ে যান, ফটফট করে। 30 জন ভাই, মাত্র 500 করে বলেছি, একটা করে কোরআন শরীফের পয়সা দিয়ে যান আমার হাতে। আমি 30 জন ব্যক্তিকে ফটফট করে দেখতে চাই। 30 জন ভাই কে আছেন? একটু এই সামনের ক্যামেরাটা একটু সরিয়ে নেন তো একটু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুক। ভাই উঠে আসি ফটফট করে, একজন হয়েছে। আমি 30 জন আল্লাহর বান্দা চাই, আপনারা উঠে আসুন এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য। আমার নবীজি বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ। এই দেখেন 4টা হয়েছে, মাশাআল্লাহ। 5টা 6টা হয়েছে, মাশাআল্লাহ। 7টা। তাড়াতাড়ি উঠে আসি ভাই। মাত্র 1000 করে 500 করে বলেছি, একটু আল্লাহর ওয়াস্তে, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ দান। 50 কেজি মুড়ি, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই তাড়াতাড়ি উঠে আসি ইনশাআল্লাহ। 8টা হয়েছে, 9 জন ভাই। 30টা চেয়েছি, ফটফট করে চলে যাবেন না আমার ভাই, একটু তাড়াতাড়ি। এই দেখেন 10টা হয়েছে, তাড়াতাড়ি ভাই উঠে আসি ইনশাআল্লাহ। আমার ভাই দাঁড়ান, মাশাআল্লাহ। 11টা হয়েছে, 12টা, 12 জন হয়ে গেল। তাড়াতাড়ি 30টা চেয়েছি, 30টা ইনশাআল্লাহ। দেখি 30 জন কত আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 11 জন হয়ে গেল, 11 জন হয়েছে, মাশাআল্লাহ, 11 জন। আর কোন ভাই আছেন? 30 জন চেয়েছে আল্লাহর বান্দা। মাত্র 500 করে কোরআন শরীফের জন্য। যাকিরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি আরো কিছু টাকা দান করলে আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমার মঙ্গল হতো। আমার ভাই এই দেখেন 12 জন হলো। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। মাত্র 12। শুনেলেন, যাদের কাছে পয়সা নেই, কালকে দিবেন, পরশু দিবেন, তাড়াতাড়ি নামটা লিখিয়ে দেন, হাত তুলেন তো।